ভারতে চালানো অপারেশন সিঁদুরের মাধ্যমে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা থেকে হঠাৎ করে নাটকীয় একটা মোড়। 4 দিন ধরে সীমান্ত সংঘর্ষ চালানোর পর ভারত আর পাকিস্তান মার্কিন মধ্যস্থতায় সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়। তবে কি তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের সুযোগ করে দিল মোদী সরকার? ভারতের রাজনৈতিক বিরোধীরা নিয়মিতই মোদীর সমালোচনা করছেন এ নিয়ে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে টানা ৭৮ বছর ধরে চলমান বিতর্কে তৃতীয় পক্ষের মধ্যস্থতা অনেক দশক ধরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা নিষিদ্ধ বিষয়। নয়াদিল্লি এতদিন কাউকে এই ইস্যুতে হস্তক্ষেপ করতে না দিলেও মোদী সরকার বদলে দিলেন এই নীতি। দিল্লির সেই আপত্তির জায়গাতেই এবার হাত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৪৭ সাল থেকে কাশ্মীর নিয়ে বিতর্কটা দুই প্রতিবেশী দেশের মাঝে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এখন এটি একটি আন্তর্জাতিক ইস্যুতেই পরিণত হয়েছে, যাতেই নারাজ খোদ ভারতীয়রাই। প্রধান বিরোধী দল কংগ্রেস সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং ওয়াশিংটন ডিসি থেকে যুদ্ধবিরতির প্রথম ঘোষণা করার ব্যাপারে একটি সর্বদলীয় বৈঠকও ডাকার কথা বলছে তারা। এদিকে মোদীর প্রশাসনের কূটনৈতিক কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতে মোদীর এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। এদিকে কংগ্রেস সংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেন। চিঠিতে তিনি অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেন। রাহুল লিখেছেন, অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি। জনগণ এবং তাদের প্রতিনিধিদের জন্য পেহেলগাম হামলা, অপারেশন সিঁদুর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে লোকসভায় বিতর্ক প্রয়োজন। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এমন পরিস্থিতিতে দিল্লিকে খুবই সাবধানে পা ফেলতে হবে, কেননা মোদী সরকারের এমন পদক্ষেপকে কট্টর হিন্দুত্ববাদীরা বিশ্বাসভঙ্গ হিসেবে দেখে দেশের ভেতরেই তাকে নিয়ে কঠোর সমালোচনা করছে। তাই ভারতকে এখন নিজেদের প্রভাব বজায় রাখা এবং ট্রাম্পকে ঠেকিয়ে রাখার মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন এক পথে চলতে হবে। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।